হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাবিব এগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাই আমার হৃদয় নিংড়ানো একরাশ প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে স্ট্রবেরির চারা কীভাবে তৈরি করতে হয়, পলি ব্যাগ কীভাবে তৈরি করতে হয় এবং চারা রানার যে পলি ব্যাগে সেট করতে হয় সেই সম্পর্কে আমি হাতে কলমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি গতকালই করা হয়েছে, অর্থাৎ আপনাদের সুবিধার্থে সরাসরি আমি এই ভিডিওটি আপনাদের দেখাবো। প্রথমে আমরা পলিব্যাগ, যেটা আড়াই ইঞ্চি সাইজের, এটা কেসি দ্বারা অথবা পাঞ্চ মেশিন অথবা হার্ডওয়্যারের দোকানে একটা ফুটো করার একটা যন্ত্র পাওয়া যায়, যেটা ওই বেল্ট ফুটো করে এরকম আর কি। তিন নম্বর সাইজের হলে ভালো হয়, 3 অথবা 4 নম্বর। এটা কিনে আপনি ফুটো করতে পারেন, অর্থাৎ 15-20টা পলিথিন এক জায়গায় করে ওটা দ্বারা হাতের দ্বারা পিটিয়ে 3টি ফুটা করলে হয়ে যায়। আবার কেসি দ্বারা করতে পারেন, কেসি দ্বারা 2 কোণা একটু কেটে মাঝখানে আবার একটু কাটবেন, তাহলে এটাও অনেক সুন্দর হয়। কেসি দ্বারা কাটলে 2 কোণাতে শিকড় দ্রুত মাটিতে নেমে আসে এবং মাটি থেকে খাবার নিয়ে গাছের গ্রোথটা কিন্তু অনেক সুন্দর হয়, চারার গ্রোথটা ভালো হয়। আর যারা কেসিতে কোণা না কেটে শুধু ফুটা করে করেন, তাদের চারাগুলো একটু খাটো সাইজের হয়, খুব একটা ভিগোরিটি থাকে না, অর্থাৎ খুব একটা বাড়তি থাকে না। তো আমরা দুই রকমই করি, যখন যেরকম সময় পাই সেরকম করি আর কি। তো মোটামুটি 1 কেজি পলিথিনে 4000 টব আপনি ধরতে পারবেন, এই সাইজের পলিথিনে, অর্থাৎ আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি। আর এগুলো ভরতে কিন্তু আমরা আবার কন্ট্রাক্ট দিই আর কি, যে শতকরা 30 টাকা থেকে 40 টাকার মধ্যে এই রেট থাকে। এইভাবে হিসাব করে তারা ভরে দেয় এবং আমরা পরে লেবার নিয়ে এই টবগুলো বসিয়ে থাকি। তো টব বসানো আসলে খুবই সহজ। যে জায়গায় আপনার রানার আছে সেই জায়গায় একটু নেড়ে দ্বারা একটু সামান্য গর্ত করে পলিথিনের হাফ পরিমাণ ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে রানারের মাথাটা যেখানে শিকড় হয়েছে একটু নিচে, ওটা টবের উপর রেখে তারপরে তার দ্বারা ক্লিপ তৈরি করা হয়, সেই ক্লিপ দ্বারা আটকে দেওয়া হয়, যাতে ওই টব থেকে সেটা বাইরে না যেতে পারে, অর্থাৎ শিকড় যেন ওই টবের মধ্যে থাকে। তাহলে আপনি যখন 2 সপ্তাহ হয়ে যাবে অথবা 10-12 দিন হয়ে যাবে, তখন কিন্তু রানারের মাঝে কেটে আপনি এটাকে আলাদা করতে পারবেন। তখন আর ওই গাছটি পূর্ণাঙ্গ একটি মাতৃগাছের মতো হয়ে যাবে, তখন আর মরবে না। কিন্তু এই যে ক্লিপ দেখতে পাচ্ছেন এরকম, আমরা জিআই তার 20 নম্বর হলে ভালো হয়, অনেকে 22 নম্বর দ্বারাও করে। 22 নম্বর হলে একটু হালকা হয়, অনেক সময় চাপ দিলে ওটা বেঁকে যায়, তা 20 নম্বরটাই ভালো। 20 নম্বর জিআই তার কিনে, অর্থাৎ প্লাস দ্বারা অথবা ড্রিল মেশিন দ্বারা কেটে একটা নির্দিষ্ট সাইজে, মোটামুটি 3 ইঞ্চি আর 3.5 ইঞ্চি হলে ভালো হয়। এভাবে কেটে নিয়ে তারপরে আপনি এক সাইডে একটু ভাঁজ দিয়ে ক্লিপের মতো তৈরি করবেন এবং পরবর্তীতে আপনার কাজ করতে সহজ হবে এবং দ্রুত অল্প সময়ে অনেক টব বসাতে পারবেন। একজন লেবার সকাল থেকে বিকাল পর্যন্ত মোটামুটি 1200 টব ধরতে পারে, যারা এক্সপার্ট, যেসব ছেলেবেলে এক্সপার্ট। এই যে আমার এই ছেলেটি খুবই নতুন এসেছে, মাত্র ও 3 দিন কাজ করেছে, ওকে আমি হাতে কলমে শিক্ষা দিয়েছি যে এইভাবে টব ধরতে হয়, তুমি এইভাবে চেষ্টা করো, দেখি কীরকম হয়। ছেলেটা খুবই হালকা পাতলা, এই জন্য ওকে আমি বেছে নিয়েছি। ছাত্র মানুষ, লেখাপড়া করছে, লেখাপড়ার পাশাপাশি আমার খামারে কাজ করছে আর কি। বর্তমানে 3-4জন নিয়মিত কাজ করছে। ধীরে ধীরে কাজের পরিধি বাড়বে। আমার 10 কাঠার একটি খামার, ছোট খামার, চারিদিক দিয়ে ঘেরা আছে এবং উপরে নেট দেওয়া আছে। নেটটা এই মাসের শেষ পর্যন্ত রাখবো, তারপরে শীত পড়লে ওই নেট উপরকার পাট খুলে দেব এবং যখন ফল পাকবে তখন উপরে আবার পাখির জন্য কারেন্টের জাল দিয়ে দেবো আর কি। তো এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো উইন্টার ডন, এগুলো সরাসরি আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি।
এই ভ্যারাইটিটি খুবই ভালো, রোগ নেই বললেই চলে। একেবারে দুর্বা ঘাসের মতো মানে বারবার্তি, রোগহীন, মানে সামান্য কিছু ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড ব্যবহার করলে হয়ে যায়। জিঙ্কের একটু ডিফিসিয়েন্সি থাকে স্ট্রবেরি, এটা একটা মেজর প্রবলেম। আপনি মাটিতে যখন লাগাবেন তখন জিঙ্ক সার ভালোভাবে দিয়ে লাগাবেন, আর তখন যদি দেওয়ার কম থাকে তাহলে আপনি স্প্রে দিতে পারবেন। সিলেটেড জিঙ্ক আছে যে কোনো কোম্পানি, সেটা আপনি স্প্রে দিলে কিন্তু চারাগুলো খুবই সবুজ, সতেজ এবং লকলকে দেখা যাবে। অনেকেই মাটিতে জিঙ্ক ব্যবহার করে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। জিঙ্কের আসলে এমনই সমস্যা যে কোম্পানি যখন তৈরি করে তখন কিন্তু যে পার্সেন্টেজ থাকে সেটা আবার ক্যারি করে নিয়ে এসে কৃষকের দরকারে পুষতে কিন্তু তার অর্ধেক চলে যায়। এরকম একটা সিচুয়েশন। আমার জিঙ্কের খুবই সেন্সিটিভ, মানে 100% পিওরিটি জিঙ্ক পাওয়া যায় না। তবে জিঙ্ক একটা পিওরিটি পেতে পারে, সেটা হলো রঙের দোকানে যে জিঙ্ক অক্সাইড আছে পাউডার গুঁড়া, সেই জিঙ্ক অক্সাইড যদি আপনার জমি তৈরি করার সময় সরাসরি ব্যবহার করেন তাহলে কিন্তু ওটা খুবই ভালো রেজাল্ট দেয়। এটা আমরা পরীক্ষা করেছি। আমি নিজেও জমি তৈরি করার সময় রঙের দোকান থেকে জিঙ্ক অক্সাইড কিনে মাটিতে ছিটিয়ে দিই, অর্থাৎ একেবারে চক পাউডারের মতো আর কি, হালকা গুঁড়ো পাউডার। এটা দিলে কিন্তু জিঙ্কের পার্সেন্টেজটা 100% পাওয়া যায়। বিঘাতে আপনি 5 কেজি হারে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জিঙ্ক অক্সাইড সম্ভবত 120 টাকা কেজি। এছাড়া বিভিন্ন ভালো কোম্পানি আছে, গ্রোজিন আছে, তারপরে মুক্তা প্লাস আছে, এগুলো ব্যবহার করতে পারেন। অনেকেই ব্যবহার করে, এগুলো ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। আর চারা যখন ছোটো থাকে তখন আপনি গ্রোজিন যদি ছিটিয়ে দেন মাটির উপরে, কোনো সমস্যা মাটির উপরে ছিটিয়ে দিয়ে পানি দিলে ওটা আস্তে আস্তে গলে দেখবেন যে মাটি গোড়াসহ যেখানে পড়ে সেখানে ফর্সা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, পুরো জমিটাই একেবারে ক্লিয়ার হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন জিঙ্কের। আর এগুলো দ্বারা যদি কাজ না হয় তাহলে অবশ্যই আপনি স্প্রে দিতে হবে। মানে আপনি সিলেটেড জিঙ্ক যে কোনো কোম্পানির, অর্থাৎ ভালো কোম্পানির সিলেটেড জিঙ্ক কিনবেন। সুপার জিঙ্ক আছে, তারপর সেলা জিঙ্ক আছে, বিভিন্ন নামে আছে আর কি। এগুলো কিনে আপনি স্প্রে দিবেন। স্প্রে খুব সতর্কতার সাথে দিবেন। বিকেলে স্প্রে দিতে হবে, বিকেলে না দিলে কিন্তু এই জিঙ্ক কাজ করবে না। রোদের সময় দিলে জিঙ্কে ভালো রেজাল্ট পাবেন না। সন্ধ্যার আগে যদি দেন তাহলে অবশ্যই সুন্দর রেজাল্ট পাবেন। দেখবেন যে একবার স্প্রে দিলেই আপনার চারাগুলোর যে খর্বাকৃতি এবং একটু তামাটে পাতা সেগুলো কিন্তু দূর হয়ে গেছে। তো বন্ধুরা, আসলে স্ট্রবেরি একটি বিদেশি ফসল, যার কারণে বাংলাদেশি অনেকেই এর সাথে পরিচিত নয়। ফলটার সাথে হয়তো পরিচিত, কিন্তু এর মানে আবাদ করা অর্থাৎ ফসল মানে জমিতে লাগানো, এটা কিন্তু একটি মানে জটিল প্রক্রিয়া। এটা যদি কেউ না জানে তাহলে কিন্তু, না জেনে করলে কিন্তু সে প্রথমে সফলতা পাবে না। প্রথমে আগে জানতে হবে, তারপরে শিখতে হবে অন্যরা কীভাবে করে এবং কী কী ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়, কখন সেচ দিতে হয়, কি কতটুকু পরিমাণ জমিতে মশা থাকে, এগুলো জেনে তারপর আপনি করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং আপনি লাভবান হবেন। আমি সারা কাজ করতেছি। কিসের চারা লাগাবো? কিছু সারা লাগাবো, স্ট্রবেরি সারা পেপার দ্বারা। ওখানে চারা, ওখানে অনেক চারা এই যে এখানে এখানেও চারা লাগাবো। এখানে লাগাবো। এটা কি মালচিং পেপার? না, মালচিং পেপার এটা। এখানে সব কিছু জায়গায় লাগাতে হবে, কেটে বারে রাখা লাগবে এটা সারা। ওই যে দেখি আমার ভিডিও সারা কাছে যেতে হবে। এই যে বন্ধুরা, মালচিং পেপার আমরা অলরেডি জমিতে সেট করেছি। এটা আমার 4 ফিট মালচিং। 4 ফিট মালচিংয়ে 3টি লাইন দেব।
মানে 3টি লাইন অনায়াসেই দেওয়া যায়, কারণ স্ট্রবেরি যে খুব একটা গাছের বারবারতি হয় না। প্রথম দিকে আমরা 2 লাইন দিতাম, কিন্তু 2 লাইন দিলে আসলে ইকোনমিক হয় না, আর সেখানে 3 লাইন দিলে কিন্তু অনায়াসেই হয়ে যায়, কারণ 2 লাইনে অনেক ফাঁক থাকে। আর 4 ফিটে যদি 3 লাইন দেওয়া যায় তাহলে খুবই সুন্দর হয়। এই জন্য এই বছর আমি 4 ফিট মালচিংয়ে 3টি লাইন করব, লাইন করে চারা লাগাবো। তো অনেকেই মালচিং পরে দিতে চান, পরেও দিতে পারবেন, 1 মাস পরে দিতে পারবেন। আচ্ছা, চারাগুলো সেট হয়ে গেল, সার টার খাওয়ানো হয়ে গেল, পানি সব কিছু ঘাস নিড়ে, তারপরে আপনি মালচিং পেপার নির্দিষ্ট দূরত্বে চারা লাগাতে হবে। সেই অনুযায়ী আবার মাপ দিয়ে মালচিং পেপার ফুটো করে অন্য বাইরে ফুটো করে তারপরে নিয়ে এসে সেট করতে হবে। তো বন্ধুরা, একেবারে ভিডিওর শেষ পর্যায়ে এসছে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও দিলে সেগুলো অবশ্যই দেখবেন। সে নাগাদ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।